এ মাতাল, যা তুই গিয়ে ওই বডিটা একবার দেখে আয় তো। বডি বডি দেখার কি আছে বলো তো? ও তো ওর মতো শুয়ে আছে। তুমি তো নিজে দুপেক বেশি খাওয়ার পর ঠিক করে বাড়ি যেতে পারবে না, আর এই বডি বডি কি করে যাবে বলো তো? যা রে, আগে বডির সামনে যা, গিয়ে দেখ প্রদীপ জ্বলছে কিনা। আর যদি প্রদীপটা নিভে যায় তাহলে তান্ত্রিক কিন্তু আমাদেরকে শেষ করে দেবে, তারপর কিন্তু আমরা ভূত হয়ে যাব। আরে যাচ্ছি রে বাবা, আগে আমি নিজেটা শেষ করি, পরে আমি গিয়ে দেখে আসছি কি পড়ে আছে কি পড়ে নেই। রকি, গ্লাসে আর একটু ঝালো। এই শোন, আগে প্রদীপে তেল আছে কিনা দেখে আয়। আরে যাচ্ছি রে বাবা, আমি বলছি আমাকে একটুখানি ঢেলে দিতে, আমাকে বলে কিনা দেখে আসতে। আরে বাবা, আরে যা না রে ভাই, যা। আরে তুই যা তো। আস্তে আস্তে। আমি ওদেরকে বললাম যে একটুখানি ঢাল আমার গ্লাসে, আর ওরা বলে কিনা প্রদীপে তেল আছে কিনা দেখে আয়। কমে গেছে তো দেখছি। এবারে ঠিক আছে। ওকে না, ডোন্ট ওয়ারি, আমি এখনই আসছি। রকি, ভিনসেন্ট, কি হলো? কি এর আবার কি হলো? কি হয়েছে? আরে কি হয়েছে কি? রকি, হ্যাঁ ভিনসেন্ট, হ্যাঁ, ও আমার দিকে চোখ খুলে দেখলো। বডি নাকি চোখ খুলেছে? আরে তোর নেশা হয়ে গেছে। আরে মরা চোখ খুলবে কি করে রে? নেশা হয়ে গেছে তো। মায়ের দিব্যি বলছি, তোমার দিব্যি খেয়ে বলছি। ও আমার দিকে চোখ বড় বড় তাকালো, চোখ বড় বড় করে। আরে কি রে তুই? চল চল দেখা দেখি। ঠিক আছে, চল তো দেখি। চল যাই। চলো চলো চল 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 চল। এদিকে এসে দেখো একবার, ও চোখ খুলে তাকিয়েছিল আমার দিকে। কোথায় ভাই, কোথায় মরা চোখ খুলেছে? না দাদা, তখন আমি নিজের চোখেই দেখেছিলাম, ও চোখ খুলেছিল। এই কোথায়? ও তো চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। দাঁড়াও দাঁড়াও, আরেকবার জিজ্ঞাসা করি। হ্যালো বডি, হাউ আর ইউ? শোন ভাই, বেশি নেশা করে ফেলেছিস তুই, অনেক খাওয়া হয়ে গেছে তোর, তাই ওরকম দেখেছিস। বেশি নেশা হয়নি। তাহলে পাগলামো না করে চুপচাপ চল। তখন চোখ খুলেছিল বলছি তো। এবারে যদি বলি তাহলে আমাকে আর খেতেই দেবে না ওরা। যতই চোখ খুলে দেখো, আমি আর কাউকে বলবো না।
কাশিটা কেন বেড়ে গেল বুঝতে পারছি না। কি চাই বাবু তোমার? একটু জল খাবো। ঠিক আছে। এই নাও। আন্টি, এটা আবার কি? কাশিটা খুব বেড়ে গেছে বাবা, আর সেই জন্যই এই ওষুধটা খাচ্ছি। খেয়ে নাও, খেয়ে নাও। কাশি তো থামছেই না, একটু বেশি করেই খাই বরং। আরে হঠাৎ করে মাথা কেন ঘুরছে? আরে চোখেও তো আমি সব ঝাপসা দেখছি। আরে আর পারছি না, দাঁড়াতেও তো পারছি না। কেন যে মাথা ঘুরছে আমার কে জানে। আরে দাঁড়াতেও তো পারছি না আমি। বাবা, তুমি এখনো ঘুমাওনি কেন? কি করব সোনা, অনেক কাজ করতে হচ্ছে। তুই এখনো ঘুমোসনি কেন? ওই আমার একটু জল তেষ্টা পাচ্ছিল। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়। আমি যখন জল খেতে গেলাম না, তখন কিচেনে মেরি আন্টি না কিরকম একটা করছিল। তাই চল তো গিয়ে দেখে আসি। ঘুম পাচ্ছে আমার, তুমি গিয়ে দেখো না বাবা। আচ্ছা, তুই তাহলে ঘুমিয়ে পড়। মা ওঠো না মা। কি হয়েছে সোনা, ঘুমোসনি এখনো? কি ব্যাপার? ওঠো না তুমি। কি হয়েছে, এত ভয় পেয়ে আছিস কেন তুই? মা আসলে কি হয়েছে সোনা, এত ভয় পেয়ে আছিস কেন বল? মা বাবা না কোথায় একটা গেল। কোথাও যায়নি সোনা, বাবাকে অফিসের কিছু মেলসে রিপ্লাই করতে হবে, সেটাই করছে। মা বাবা আর ওই যে নতুন যে আন্টিটা এসেছে না, ওরা দুজন কিচেনের দিকে গেল। কি হয়েছেটা কি তোর? এরকম যা তা বোকার মতো কি বলে যাচ্ছিস? আয় ঘুমিয়ে পড়। আরে না মা, আমি সত্যি দেখেছি। আমি যখন জল খেতে গেলাম, তখন বাবার আন্টিটা কিচেনের দিকেই যাচ্ছিল। তুমি আমার সাথে চলো না, আমি দেখাচ্ছি। চলো না মা, আমি
দেখাচ্ছি, চলো এসো। আচ্ছা ঠিক আছে চল, না গেলে তুই ছাড়বি না আমায়, চল। মেরি, মেরি, কি হয়েছে তোমার? আর ইউ অলরাইট? আমার ভীষণ মাথা ঘুরছে। একটা অ্যালকোহলের স্মেল পাচ্ছি। আসলে কাশি খুব হচ্ছিল, তাই কাশির ওষুধটা বেশি খেয়েছিলাম। ও হ্যাঁ, কাশির সিরাপের মধ্যে একটা অ্যালকোহলের কন্টেন্ট থাকে। আস্তে চল, একটু বিশ্রাম নিবি, চল। হাঁটতে পারছি না আমি, একটু ধরে নিয়ে যাবেন আমায়? আচ্ছা আচ্ছা, আমি ধরছি, চল। আমার হাতটা ছাড়বেন না? না না, কিচ্ছু হবে না, আমি ধরে আছি, চল। আস্তে আস্তে চল, চল। তুই পাগুলো দেখে দেখে ফেল, আস্তে 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 আয়, চল চল, সাবধানে সাবধানে, আমি আছি। অশোক স্যার, আপনি আমার হাত ছাড়বেন না তো? আরে আরে, কিচ্ছু হবে না, আরে আরে আরে, আমি আছি তো। আরে তুই কেন ভয় পাচ্ছিস? আরে তোর কিচ্ছু হবে না, আমি তো আছি, চল চল, ওখানটা গিয়ে বসবি, চল। আয়, সাবধানে আয়, ওইখানটায় বসবি, চল। আস্তে আস্তে করে বস। মেরি, তুই এখানে 10 মিনিট এইভাবে থাক, দেখবি মাথা ঘোরা ঠিক হয়ে যাবে। ওকে? তোকে হসপিটালে নিয়ে যাব? না না রবার্টকে কল করি? না, ও খুব চিন্তা করবে। ঠিক আছে, কিছুর প্রয়োজন হলে আমাকে বলবি। আমি একটু উপরে কাজ করছি, হ্যাঁ? ওকে ওকে। ঠিক আছে। মেরি, তোর শরীর একটু ভালো লাগলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়িস, কোনো চিন্তা করবি না। লাইটটা অন করেই রাখলাম। গুড নাইট। শিবানী, কি হয়েছে? এখনো জেগে আছো? এত বড় একটা নীচ কাজ করে এসে আমার সামনে দাঁড়িয়ে নর্মালি কথা বলছো? এতটা নর্মাল কি করে থাকতে পারো তুমি? ও কারেক্ট, এই ধরনের কাজ করার তোমার তো এখন অনেক অভ্যাস হয়ে গেছে, তাই না? সেই জন্যই তুমি এত নর্মাল আছো।
কি বলেছিলে? আমি বদলে গেছি। তোমার মা, বাবা, দাদা সবার জায়গা আমি পূরণ করে দেব। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরকম কত বড় বড় কথা বললে, তারপরে এরকম একটা নীচ কাজ করতে লজ্জা করলো না তোমার? আমি মরে গেলেও তোমায় কিছুতেই বিশ্বাস করব না, তোমার কাছাকাছি যাব না বলে ভেবেছিলাম। কিন্তু পরে ভাবলাম যে হয়তো তুমি বদলে যাচ্ছ। কিন্তু না, কুকুরের লেজ যে কোনোদিন সোজা হয় না সেটা তুমি প্রমাণ করে দিলে। ছি, শিবানী, তুমি এই সব কথা কি করে ভাবলে? আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, এক মিনিট চলো, ওদিকে তোমার সাথে কথা আছে। বলো কি বলবে, বলো এবার। আমি কি এমন অপরাধ করেছি? এত রাতে কিচেনে গিয়ে তুমি কি করছিলে শুনি? তুমি মেরির সাথে এত রাতে কিচেনে কি করছিলে? শিবানী, মেরির শরীর খারাপ, ওর খুব কাশি হচ্ছিল, অনেকটা কাফ সিরাপ খেয়ে ফেলেছে। ওই কাফ সিরাপে কিছুটা পরিমাণে অ্যালকোহলের কন্টেন্ট থাকে। ওর মাথা ঘুরছিল, তাই আমি ওকে সোফার কাছে নিয়ে যাচ্ছিলাম যাতে ও ওখানে বিশ্রাম করতে পারে। এতে আমি কি দোষ করলাম? দেখো, এই যে তুমি ফেয়ারি টেলস এর কথাগুলো আমাকে বলছো না, এগুলো কোনো বাচ্চাদেরকে শোনাও, তাদের ভালো লাগবে। আমাকে শোনাতে এসো না। বাড়িতে কাজের লোক লাগবে বললে বাড়ির জন্য কাজের লোকই খুঁজে আনা উচিত। কেউ তার বন্ধুর বউকে বাড়িতে নিয়ে আসে না। তাও আমি তোমার উপরে সন্দেহ করিনি, যাতে রোজ রোজ কাজ শেষ করে বাড়ি যেতে না হয়, তাই রাতে তুমি ওকে এখানেই থেকে যেতে বলেছিলে তো? তখন আমি ভাবলাম যে তুমি এসব আমার জন্য করছো, আমার মরাল সাপোর্টের জন্য তুমি এত কিছু করছো। কিন্তু এখন আমি বুঝতে পারছি এই সব কিছু তুমি শুধু নিজের সুবিধার জন্য করেছো। আমি ফার্ম হাউসে গিয়েছিলাম আমাদের মেয়ের জন্য। ওখানে গিয়ে আমি ভাবলাম হয়তো তুমি বদলে গেছো, কিন্তু না, তোমার পুরনো অভ্যেসগুলো আবার শুরু করেছো। এইসব তোমার কাছে নতুন কিছু নাকি? দেখো, স্বামী স্ত্রীর মাঝে অন্য কেউ আসাটা একদম ঠিক নয়। তোমরা দুজনে যদি ঠিকঠাক করে সংসার করতে, তাহলে তো আমায় তোমাদের মধ্যে আসতে হতো না। ওকে নিয়ে এতগুলো কথা বললে তুমি যা করেছো সেটা ঠিক। তুমি আমার ছেলেকে কখনো স্বামীর জায়গা দিয়েছো? সবসময় কাজের লোকের মতো ট্রিট করেছো।